দরবেশটি প্রতিদিন চোখ খুললে দেখতে পেত আল্লাহ তার জন্য আসমানি খাবার রেখে দিয়েছেন। ঠিক প্রতিদিন সেটাই করত। তার মোনাজাত শেষে আল্লাহ তার জন্য খাবার রেডি রাখতো, চোখ খুললেই সে খাবার পেত। একদিন সে দেখতে পেল তার সামনে কোনো খাবার নেই। সে খুবই ক্ষুধার্ত ছিল। সে অনেকবার মোনাজাত করলো কিন্তু কোনো খাবার আসমান থেকে আসলো না। সে ক্ষুধার যন্ত্রণায় না টিকতে পেরে একটি ইয়াহুদির বাসায় চলে গেল। ইয়াহুদিকে সে বলল, আমাকে তুমি কিছু খাবার দাও, আমি খুবই ক্ষুধার্ত। তখন সেই ইয়াহুদি তাকে 2 পিস রুটি দিল, আর সে ওই 2 পিস রুটি নিয়ে তার বাসার দিকে রওনা দিল। তখন সেই ইয়াহুদির একটি কুকুর ছিল, সেই কুকুরটি ওই দরবেশের পিছু নিল এবং 250 স্পিডের মতো দৌড়াচ্ছিল এবং ঘেউ ঘেউ করতে লাগলো। ঠিক তখনই সেই দরবেশটি একটি রুটি ওই কুকুরটিকে দিয়ে দিল। তখন সেই কুকুরটি চুপ করে রুটিটি খেতে লাগলো আর দরবেশটি সামনে আগাতে থাকলো। কিছুক্ষণ পর ওই কুকুরটি তার সেই রুটিটা শেষ করে আবার ওই দরবেশকে ফলো করতে লাগলো, আবার ঘেউ ঘেউ করতে লাগলো। তখন সেই দরবেশটি বিরক্ত হয়ে সেই বাকি একটা রুটি যার কাছে ছিল সেই রুটিটাও সে ওই কুকুরকে দিয়ে দিল। তখন সেই কুকুরটা ওই একটা রুটি খাওয়ার পরেও আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো। তখন সেই দরবেশটি বললো, ভাই তুই এমন কেন করতেছিস? আমি তো তোকে সে 2টা রুটি দিয়ে দিলাম, এমন কেন করছিস? আমার তুমি কি একটা বেহায়া নির্লজ্জ কুকুর নাকি? সেই কুকুরটি বলল, বেহায়া নির্লজ্জ আমি না, বেহায়া নির্লজ্জ তুমি। কারণ আমার মালিক আমাকে প্রতিদিন খাবার দেয় না, আমি 2 দিন ধরে না খেয়ে আছি, তাই আমি তোমার পিছনে ঘেউ ঘেউ করছি। আর তোমাকে যে আল্লাহ প্রতিদিন তোমাকে খাইতে দেয়, আজকে একদিন দিল না, তুমি সেই আল্লাহকে টাকা ছেড়ে দিলা। এই ঘটনাটা যদিও একটা গল্প, কিন্তু অনেকের জীবনে বাস্তবের সাথে এটা মিলে যায়।